নমস্কার, আমি ডাক্তার আর.এন. রায়, আয়ুর্বেদিক এবং ইউনানি চিকিৎসক। আমি ডক্টর সেন ইউনিটের সঙ্গে যুক্ত রয়েছি। আজকে এমন একটি রোগ নিয়ে আলোচনা করব, এই রোগটির সঙ্গে আমাদের অনেকেই জড়িত। সেটা সরাসরি হতে পারে বা পরোক্ষিতভাবে হতে পারে। এই রোগটি খুবই ভয়ানক। এই রোগটির নাম আমরা দিয়ে থাকি সাইলেন্ট কিলার। এই সাইলেন্ট কিলার কেন বলছি? ঠিক তাই, সাইলেন্ট কিলার। ধরুন আপনাকে কেউ ক্ষতি করছে, আপনি বুঝতে পারছেন না। যখন ক্ষতি করে ফেলেছে তখন আপনি কিছু করতে পারছেন না। ক্ষতি যখন হয়ে গেছে তখন আপনার কিচ্ছু করার নেই। তাই এই রোগটির নাম সাইলেন্ট কিলার নামে পরিচিত। তবে বুঝতেই পাচ্ছেন রোগটির কি? ঠিক ধরেছেন, রোগটি হলো ডায়াবেটিস বা বহুমূত্র রোগ। এই ডায়াবেটিস বা বহুমূত্র রোগ আমরা সংক্ষেপে জেনে নিই যে আসলে কি। আসলে ডায়াবেটিস বা বহুমূত্র রোগটি হলো হরমোন সংশ্লিষ্ট একটি রোগ। দেহে যদি প্যানক্রিয়াটিস বা অগ্নাশয় যথেষ্ট পরিমাণ ইনসুলিন না তৈরি করতে পারে বা যতটুকু করে সেইটুকু আমাদের দেহ ব্যবহারে ব্যর্থ হয়। এই ব্যর্থ হওয়ার কারণে যে রোগটি ঘটে সেই রোগটির নাম হলো ডায়াবেটিস বা বহুমূত্র রোগ। এই ডায়াবেটিস বা বহুমূত্র রোগকে আমরা অনেকগুলি ভাষাতে চিনি। যেমন ইংরাজিতে বলা হয় ডায়াবেটিস মেলিটাস এবং আয়ুর্বেদিতে বলা হয় মধুমেহ। এই মধুমেহর আক্ষরিক অর্থ হলো মিষ্টি প্রস্রাব। ডায়াবেটিস মেলিটাস ভাটা পিরামহ নামে পরিচিত। এটি একটি ভাটা ধসা ভারসাম্যহীনতার ফল প্রকাশ করে। আমাদের শরীরে তিনটি শক্তিশালী এবং কার্যকারীর মধ্যে একটি। এবার জেনে নেওয়া যাক ডায়াবেটিস কত প্রকার। সাধারণত আমরা জেনে থাকি ডায়াবেটিস 1, ডায়াবেটিস 2, কিন্তু না, একে 4 ভাগে ভাগ করা হয়েছে। ডায়াবেটিস 1, ডায়াবেটিস 2, জেস্টেশনাল ডায়াবেটিস এবং আদার স্পেসিফিক ডায়াবেটিস। তাহলে ডায়াবেটিস 1, এই ডায়াবেটিস 1টা হলো শিশুকাল থেকে 30 বছরের আগে যাদের ডায়াবেটিস হয় তাদের ডায়াবেটিস 1 বলা হয়। এবং এই ডায়াবেটিস 1 হওয়ার কারণটা হলো আমাদের প্যানক্রিয়াটিস বা অগ্নাশয় থেকে একদম ইনসুলিন প্রোভাইড করতে পারে না, কারণ প্যানক্রিয়াটিসের কোষগুলি ধ্বংস হয়ে যায়, যার কারণ ইনসুলিন প্রোভাইড করতে পারে না। এদের ডায়াবেটিস 1 রোগীদের বেঁচে থাকতে গেলে বাইরের থেকে ইনসুলিন দিতে হয়। ঠিক তাই, কিন্তু আপনি বাইরের থেকে ইনসুলিন দিয়ে কতদিন আপনার শিশুকে বাঁচিয়ে রাখবেন? এটা সবচেয়ে একটা মারাত্মক
প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে একটা বাচ্চার ডায়াবেটিস অন হয়েছে, একে ইনসুলিন প্রোভাইড করতে ডক্টর প্রেসক্রাইব করে দিয়েছেন যে ডায়াবেটিস অন হয়েছে আপনার শিশুর এবং ইনসুলিন দিতে। কিন্তু এই ইনসুলিন দিয়ে কতদিন বাঁচিয়ে রাখবেন, এটা সবচেয়ে কঠিন প্রশ্ন। বাঁচিয়ে রাখা যায় না, সারাটা জীবন ইনসুলিন দিয়ে বাঁচিয়ে রাখা সম্ভব। ঠিক। এবার ডায়াবেটিস 2। সাধারণত 90% মানুষের ডায়াবেটিস 2 সঙ্গে লড়ছে। ডায়াবেটিস 2 100-র মধ্যে 90% মানুষের ডায়াবেটিস 2, এটি ইনসুলিন তো তৈরি করে, প্যানক্রিয়াটাইটিস বা অগ্নাশয় ইনসুলিন তো তৈরি করে, কিন্তু যথেষ্ট পরিমাণ, যতটুকু আমাদের দেহে দরকার ইনসুলিনের, তার থেকে অনেক কম তৈরি করে। এই ধীরে ধীরে কম করতে 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 একটা সময় ইনসুলিনের ঘাটতি কিন্তু আমাদের দেখা যায়। তারপর ধীরে 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 আমাদের রক্তে গ্লুকোজ বা শর্করা বাড়তে থাকে। এই শর্করা বা গ্লুকোজ বাড়লে আমাদের ব্লাডে ডায়াবেটিস 2 সাধারণত 90% মানুষের ডায়াবেটিস 2 হয়ে যায়। আমাদের প্যানক্রিয়াটাইটিস বা অগ্নাশয় ইনসুলিন তো তৈরি করে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন তৈরি করে না, যার জন্য আমাদের রক্তে শর্করা বা গ্লুকোজের মাত্রা দিনের দিন বাড়তে থাকে এবং ব্লাডের ডেনসিটি ও পরিমাণ মানে ঘনত্ব পরিমাণ বেড়ে যায়। এবার এই রোগটি আমাদের ডায়াবেটিস 2 বলা হয়। আরেকটি যে রোগটি জেস্টেশনাল ডায়াবেটিস, মানে গর্ভকালীন মায়েদের এক ধরনের ডায়াবেটিস হয়ে থাকে। এই ডায়াবেটিসটা খুব খারাপ, কারণ বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে এবং গর্ভপাত হতে পারে এবং বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বিকলাঙ্গ হতে পারে। যদিও তাদের কোনোভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে যখন শিশু জন্ম নেয়, এদের বড় হলে 75% চান্স থাকে পুনরায় ডায়াবেটিস হওয়ার। এই ডায়াবেটিসটা সাধারণত আমরা গর্ভকালীন মায়েদের হয়। এরপরে আরেকটা কারণ, বিভিন্ন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য যে ডায়াবেটিসটা হয়ে থাকে, সেটি কি কি ওষুধের কারণে হয়ে থাকে। যারা দীর্ঘদিন ধরে পেন কিলার মানে ব্যথার ওষুধ বা মোটা হওয়ার কোনো ওষুধ বা ফর্সা হওয়ার কোনো ওষুধ, এই ধরনের যারা ঔষধ ব্যবহার করে থাকেন, এতে স্টেরয়েড থাকে, যার কারণ এই বেশি শরীরে স্টেরয়েড প্রয়োগের জন্য কোনো এক ডাক্তারবাবু লিখে দিয়েছেন যে একটা নির্দিষ্ট সময়ে এই ওষুধটা এই কদিন চলবে, কিন্তু আপনারা এই ওষুধটাকে
দীর্ঘস্থায়ী করে ব্যবহার করেন এবং এই স্টেরয়েড বেশি গেলেই তার পার্শ্ব প্রতিক্রিয়া রূপে এই ডায়াবেটিসটা হতে পারে। তাহলে আমরা মোটামুটি ভাবে জেনে নিলাম ডায়াবেটিস 4 প্রকার এবং কি কি। এবার জেনে নেব ডায়াবেটিস হলে আমরা বুঝব আমাদের শরীরে কিছু পরিবর্তন আসে। কি কি সেই পরিবর্তন? এটি খুব গুরুত্বপূর্ণ, জানা উচিত, আমরা বুঝব। শুরুতে লক্ষণ পেয়ে যাবেন ঠোঁটটা শুকিয়ে যাওয়া এবং সবসময় পিপাসা লাগা, এটি প্রধান কারণ 1 নম্বর। 2 নম্বর, যদি কোনো জায়গায় কেটে যায় বা কোনো ঘা শুকাতে চায় না বা শুকাতে দেরি, তাহলে ডায়াবেটিসের কারণ হতে পারে। 3 নম্বর, ঝিমানো ভাব, সবসময় একটা ঝিমানো ভাব, কোনো এনার্জি নেই এবং দুর্বল দুর্বল ভাব হতে পারে। এবার 4 নম্বর, শুকনোতা ভাব, যেমন ধরুন একটা গাছের পাতা যদি কখনো 2 ঘন্টা রেখে দেন তাহলে দেখবেন একটা শুকনো ভাব, শুষ্কতা ভাব চলে আসবে। 5 নম্বর, বারবার ইউরিন হওয়া। 6 নম্বর, হঠাৎ করে ওজন কমে যাওয়া। তাহলে আমরা মোটামুটি ভাবে জেনে নিলাম যে যখন আমাদের শরীরে ডায়াবেটিস আসে তখন আমাদের শরীরে কিছু পরিবর্তন দেখা দেয়। এবার জেনে নেওয়া যাক যে এই ডায়াবেটিস আমাদের হলে কি কি ক্ষতি হতে পারে এবং কোন কোন রোগ আমাদের আসতে পারে। শুরুতে চলে যাই হার্ট। আমাদের হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি থাকে বা হতে পারে। তারপর ব্রেন স্ট্রোক হতে পারে। এবার নার্ভ আমাদের কাজ করার ক্ষমতা ধীরে ধীরে কমে আসে, অকেজো হতে পারে। এবার কিডনি খারাপ হতে পারে বা হবে। কিডনি খারাপ হবে, দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে তার কিডনি খারাপ হবেই। আর একটি রোগ সাধারণত আমরা বেশি দেখে থাকি, সেটি হলো চোখে ঝাপসা। এই ঝাপসার হওয়ার কারণ আমাদের চোখের যে রেটিনা এটি কিন্তু খারাপ হয়ে যায়, যার জন্য ঝাপসা দৃষ্টি দেখা। আর একটি রোগ আসতে পারে ফুড আলসার, মানে পায়ে এক ধরনের ঘা হয়, অবাস ভাব আসতে পারে বা এসে যায়।
দেখুন, মশা বা মাছিতে কামড়ালে আমরা বুঝতে পারি না। যখনই বুঝতে পারবো না, তখন কিন্তু ধীরে 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 ফুড আলসারের দিকে যাবে। আরেকটি কারণ, আরেকটি রোগ আমাদের বেশিরভাগ দেখা যায়, সেক্সুয়াল ডিসফাংশন। এটি দেখা যায়। তাহলে মোটামুটি আমরা জেনে নিলাম যে আমাদের এই ডায়াবেটিস হলে কি কি রোগের ঝুঁকি থাকে। যখন আমরা দেখি যে আমাদের খুব পেটে ব্যথা, এই পেটে ব্যথা হওয়া মাত্রই আমরা মনে ভাবি একটু গ্যাসের ব্যথা বা অর্জিনর ব্যথা, বা কোনো কারণবশত আমাদের পেটে ব্যথা। সাধারণত আমরা ভেবে নিই গ্যাসের ব্যথা বলে মুড়ির মতন আমরা গ্যাসের ওষুধ খেতে থাকি। কিন্তু এটি প্যানক্রিয়াটিস বা অগ্নাশয়ের ব্যথা হতে পারে। যখন পেটে ব্যথা হবে তখন ঠিক এইভাবে আমরা পেটে হাত দিয়ে চেপে ধরি, কিন্তু না, শুধু গ্যাসের কারণে পেটে ব্যথা হয় না। যখন আমাদের কোমরে ব্যথা হয় তখন আমরা ভাবি একটা দুটো পেন কিলার খেয়ে নি, পেট ব্যথা, এই কোমর ব্যথা। কিন্তু না, এটি কিডনির জন্য হতে পারে। এটি মাথায় রাখতে হবে। এবার আমরা বুঝবো কি করে যে আমাদের ডায়াবেটিস হয়েছে কি না। তাহলে আমরা সাধারণত 12 ঘন্টা খালি পেটে থেকে সকালবেলা খালি পেটে সুগার ফাস্টিং দেব, এবং তার রেট থাকবে 100 পর্যন্ত, মানে 70 থেকে 100-র মধ্যে আমাদের ডায়াবেটিস বা সুগার ফাস্টিং টেস্টে। এর ঠিক 2 ঘন্টা পরে গিয়ে পিপি দেব। পিপি রেটটা থাকবে 100 থেকে 140-এর মধ্যে। যদি এর থেকে বেড়ে যায় তখন আমরা আরেকটি টেস্ট করে নেব, HbA1c। সাধারণত টেস্টটি 3 মাস অন্তর করতে হয়। এই HbA1c কেন 3 মাস করে এ বিষয়ে আমি পরে বলবো। যাই হোক, এই HbA1cটা আমরা টেস্ট করে নেব এবং এর রেট থাকবে 6 থেকে 6.5 পর্যন্ত নর্মাল। 6.5-এর নিচে থাকা অবশ্যই দরকার। যখনই আমরা এর রেটটা বেড়ে যাবে তখন আমরা বুঝবো আমাদের ডায়াবেটিস চলে এসছে। তখনই আমরা সতর্ক হয়ে যাব। এবার চলে আসি আমাদের ডায়াবেটিস হলে চিকিৎসা। তাহলে এই চিকিৎসা আমরা জেনে থাকি বা শুনে থাকি, ডায়াবেটিস আমাদের সারাটা জীবন বয়ে বেড়াতে হয়, বা ডায়াবেটিস হলে সারাটা জীবন ওষুধ খেতে হয়। আপনি তো ওষুধ খেয়ে যাচ্ছেন। কোনো পেশেন্ট আমাদের কাছে আসে, তারা বলেন যে কতদিন ওষুধ খান? স্যার এই 10 বছর হবে।
15 বছর ধরে ওষুধ খেয়ে যাচ্ছি, 7-8 বছর ধরে ওষুধ খেয়ে যাচ্ছি। আপনি তো ওষুধ খেয়ে যাচ্ছেন 8-10 বছর, ছাড়তে কি পেরেছেন? যদিও আপনি ওষুধ ছাড়বেন না, কেন? এটা আপনার অভ্যাস। আর যদিও ছেড়ে দিতে চান, আপনাকে কিন্তু ওষুধ ছাড়বে না। দেখুন, ঠিক এইভাবে আপনাকে ওষুধ টেনে ধরবে, ঠিক কিনা? তাহলে আমাদের জানা উচিত এই রোগটি সারবে কি করে। দেখুন, ইনসুলিন যারা ব্যবহার করেন, আপনাদের ডাক্তারবাবু তো ইনসুলিন তো ধরিয়ে দিলেন, ইনসুলিন ছাড়াতে কি পারেন বা পেরেছেন? মনে হয় না। অনেকে আবার মনে করেন যে না, ইনসুলিন তো নিয়ে যাচ্ছি, ওষুধও কিছু খেতে হচ্ছে, সূচ ফুটিয়ে বেঁচে থাকবেন কতদিন ভেবেছেন কখনো যে এই সূচ ফুটিয়ে কতদিন বেঁচে থাকবো? কিন্তু চিকিৎসা করা হয় সেরে যাওয়ার জন্য। একমাত্র আয়ুর্বেদিক বা ইউনানিতে চিকিৎসা করলে ডায়াবেটিস সেরে যায় বা নিয়ন্ত্রণে রাখা যায়। হ্যাঁ, যদি আপনি মনে করেন, কেন বলছি যদি আপনি মনে করেন, কিছু খাদ্য রয়েছে, এগুলি খাতা থেকে বাদ দিতে হবে, মন থেকে বাদ দিতে হবে। সেটি কি আলু, কুমড়া, মিষ্টি এবং এক গাদা করে ভাত, ভুরি ভোজ যেরকম খান এরকম খাবেন না। কিছু জিনিস আপনি যদি মেনে চলেন, তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস সুনিয়ন্ত্রণে রাখতে পারবেন। এবং আমাদের আয়ুর্বেদিক এবং ইউনানিতে যেসব ওষুধ রয়েছে, এই ওষুধগুলি আপনি মোটামুটি 3 থেকে 4 মাস যদি ব্যবহার করেন এবং যদি কথাগুলি আপনি মেনে চলেন, তাহলে আপনার ডায়াবেটিস বা বহুমূত্র রোগ এটি সুনিয়ন্ত্রণে রেখে ভালোভাবে জীবনযাপন করতে পারবেন। কেন বলছি? এটি একটি সাধারণ লাইফস্টাইল রোগের একটি। লাইফস্টাইল আপনাকে চেঞ্জ করতে হবে। আর যদি মনে করেন এই ঠিক এর মতন খেয়ে যাব, তাহলে কিন্তু আপনি ডায়াবেটিস থেকে মুক্তি পাবেন না। যারা ইনসুলিন নিয়ে বেঁচে আছেন তাদের বলছি, আপনাদের ইনসুলিন 3 থেকে 4 মাস পরে গিয়ে বন্ধ করা যায়, নিতে হবে না। এটা গ্যারান্টি। যদি আমার কথা অক্ষরে অক্ষরে, মাত্র 4-5টা কথা অক্ষরে অক্ষরে যদি মেনে চলেন এবং সমপরিমাণ কথার সঙ্গে যদি আমাদের মেডিসিন যদি খেতে শুরু করেন, আপনার ইনসুলিন নেওয়া বন্ধ হবে। এবার চলে আসি, কি করলে আমাদের
ডায়াবেটিসটা ধীরে ধীরে কমার দিকে যাবে বা বাড়তে পারবে না। সকালবেলা উঠে একটু এই বাবুদের মতন একটু হাঁটাচলা করুন। আর একটি কিছু ব্যায়াম করুন। যারা হাঁটতে বা দৌড়াতে চান না, তারা শারীরিক কিছু পরিশ্রম করুন। ঠিক এইভাবে। এবং যারা সাইকেল, বাইসাইকেলের কথা বলছি, মোটরসাইকেল না, বাইসাইকেল যারা চালাতে পারেন তারা কিন্তু সাইকেল চালাতে পারে। এবং কিছু ব্যায়াম রয়েছে, এই ব্যায়ামগুলো অবশ্যই করার চেষ্টা করবেন। আর কি করবেন? খাবারের সাধারণত খাবারের চার্ট থেকে কিছু কিছু খাবার পুরো বাদ দিয়ে দিন। এটি শুধু ডায়াবেটিস না, আমাদের শরীরে অনেকগুলি রোগ থেকে দূরে থাকবেন। আমরা আয়ুর্বেদিক এবং ইউনানি চিকিৎসা করি। অনেক ডাক্তারবাবুকে বলতে শুনেছি আয়ুর্বেদিক চিকিৎসা ওই একটু ভাবে চিকিৎসা করাবেন না। কিন্তু আমরা তো আপনাদের ব্যাধির কথা বলি না, আপনাদের ব্যাধিতে নিয়ে কোনো কথা বলি না। এটা মডার্ন ব্যাধি, আমাদেরটা আদি ব্যাধি। আমাদের ব্যাধিত রোগ সারে। এখন যদি কোথাও হকারদের কাছ থেকে বা কোনো বাজারে দেখবেন অনেক হকাররা বিক্রি করছে মাইক চালিয়ে বা বক্স বাজিয়ে আয়ুর্বেদিক, এটা কিন্তু আয়ুর্বেদিক, এই আয়ুর্বেদিকের কথা বলছি না। সঠিক আয়ুর্বেদিক ঔষধ বা চিকিৎসা যদি করাতে হয় তাহলে অবশ্যই সঠিক জায়গায় আসতে হবে, সঠিক ঔষধ খেতে হবে। আপনার ডায়াবেটিস বা বহুমূত্র রোগ সুনিয়ন্ত্রণে রেখে সারাটা জীবন আনন্দে থাকতে পারবে। আজকে আর বেশি লম্বা করলাম না। যদি আপনারা আমাকে যদি দেখাতে চান, এই নাম্বারটায়, যে নিচে যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে অবশ্যই ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই ভিডিও দেখছেন তাদের কাছে বলছি, এইরকম যদি কোনো রোগের বিষয় কোনো ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব এবং লাইক, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।